আমরা অবশ্যই গত পর্বে আমরা টেক ডাউন জ্যাকেটের স্টাইলটি আমরা শেষ করতে পারিনি। তো শেষ করতে পারিনি আমরা আজকে অবশ্যই আমরা ওই স্টাইলটি শেষ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে অবশ্যই দেখে নিচ্ছি কোন ফোল্ডারে রাখা আছে। আমাদের প্যাটার্নটি রাখা আছে এই ফোল্ডারে MJCF 728 আর এই ফোল্ডারের মধ্যে প্যাটার্নটি আছে। অবশ্যই প্যাটার্নটি আমি ওপেন করেছি। এই প্যাটার্নটি আমি ওপেন করেছি। আমাদের কাজটুকু স্লিপের কাজ কিন্তু বাকি ছিল, স্লিপের কাজটা সম্পূর্ণ হয়েছিল না। তো এই স্লিপের কাজটা সম্পূর্ণ না হওয়ার কারণে আমরা কমপ্লিট করতে পারিনি অবশ্যই। তো এখন আমরা কাজটি কমপ্লিট করব ইনশাল্লাহ। তো কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছি অবশ্যই। তো আমরা স্লিপের কাজটি করব। স্লিপের কাজটি করার জন্য যা করা লাগবে সেটা আমি করতেছি। তো অবশ্যই যেহেতু ডাউন জ্যাকেট আমাদের, তো ডাউন জ্যাকেটের কাজ করতে একটু সময় লাগে। তো অন্যান্য জ্যাকেটের তুলনায় ডাউন জ্যাকেটের কাজটা করতে একটু সময় বেশি লাগে। তো সেই জন্য আমারও অবশ্যই সময়টা বেশি লাগতেছে, তবে তুলনামূলক বেশি নয়। তো প্রত্যেকটা জিনিস অবশ্যই দেখায় দিতে হবে। যদি আমি দেখিয়ে না দিই তাহলে তো ওই কাজটি করা যাবে না, করতে সক্ষম হবে না সবাই। তো সেই জন্য আমি সম্পূর্ণভাবে কাজটি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু ব্যতিক্রম সিস্টেমেই এখানে কাজটি করতেছি, যেটা অনেকে এই সিস্টেম অবলম্বন করে না। তো আমি অবশ্যই এই সিস্টেমে করতেছি। তো আপনারা অবশ্যই দেখবেন আমি যে সিস্টেমে করতেছি। অবশ্যই স্লিপটি করতেছি। স্লিপের আর্টিকুলেশন দেওয়ার জন্য স্লিপটাকে আমি অবশ্যই আলাদা করে নিলাম। স্লিপের আর্টিকুলেশন দেওয়ার জন্য স্লিপটাকে আমি স্লিপের প্যানেলটাকে আমি আলাদা করে নিলাম। ওখানে যেহেতু আমি ভিতরটা রাখছি, এখানে রাখবো আমি বাইরেরটা, মানে ব্যাগ। একটা ব্যাগ, একটা ফরন। তো ফরন ওই প্যানেলটা আমি অবশ্যই ফরনটা করে নিয়েছি। ফরন আমার এটা। তো এখন দুইটা মিলে অবশ্যই আমি মেরি করে নিচ্ছি। তো মেরি করে এরপর আমি আমার কাজটি করব। তো এখন আমি এটা কপি করে নিই। কপি করে নিলে অবশ্যই আমার ওখানে রয়ে গেল। তো এখন আমি এখানে অবশ্যই পেয়ে গেছি। তো পেয়ে যাওয়ার তো যেহেতু আমার ফরন ছিল এইটা, আমার ফরন কিন্তু এইটা। তো কীভাবে বুঝবো যে আমার ফরন এইটা? আমার ফরনটা সবসময় ছোটো থাকবে, ফরনটা ছোটো থাকবে। তো আমি দেখতেছি দুইটা একই রকম দেখা যাচ্ছে, তার মানে অবশ্যই আমাদের এটা ফরন ছিল না। আমাদের এটা ফরন ছিল না। তো দেখে নিচ্ছি যে আসলে কি আমরা ডিলিট করার ক্ষেত্রে কি আমরা ব্যাকটা ডিলিট করেছি নাকি ফরনটা ডিলিট করেছি। আমরা অবশ্যই দেখতে পারবো আমাদের দুইটা স্লিপ কিন্তু একরকমই আছে। একরকম যেহেতু আছে তার মানে আমরা যে কোনো একটা বেশি ডিলিট করে ফেলছি। স্লিপটা কিন্তু আমরা কপি রেখেছি। কপি রাখার কারণে এখন বুঝতে পারবো যে আসলে আমরা কোনটা রেখেছি, কোনটা এখানে আছে, ফরন না ব্যাক। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রয়েছে কোন পার্টটা, আমাদের রয়েছে অবশ্যই ব্যাক পার্টটা রয়েছে, ফরন্ট পার্টটা নেই। তবে কোনো সমস্যা নেই, আমরা এখন ব্যাক পার্টের হিসেবে আমরা অবশ্যই স্লিপটা কপি করে নিয়েছি। সেই স্লিপটা দিয়ে আমরা ব্যাক পার্টটা ফরন্ট পার্টটা আমরা করে নিলাম। স্লিপের ফরন্ট আমরা বানিয়ে নিলাম। আচ্ছা, স্লিপের ফরন্ট হয়ে গেছে। তো এখন আমরা এই পূর্বের জায়গায় চলে যাব যেখানে আমরা ছিলাম, যে পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো এখন ওই পর্যন্তই আমরা যাচ্ছি। এখন আমরা যেটা এখন করেছি এটা আমাদের ফরন। এটা ফরন আর এটা ব্যাগ। যেহেতু ব্যাগ, তাহলে ব্যাগে আমি একটা কাটমার দিয়ে দিচ্ছি। কাটমার দিয়ে দিলে এটা ইজিতে বুঝে যাবে যে আমার ওটা। এখন আমি এই দুইটা মেরি করে নিলাম। তো মেরি করে কপি করে নিলাম। কপি করার পরে এখন আমার এটা কিন্তু অ্যাটাচ নেই, তবে আমি অ্যাটাচ করে নিব। আমার এটা অ্যাটাচ নেই, আমি এটা অ্যাটাচ করে নিব। আমার স্লিপের এখন স্কোপ ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। আমার স্লিপের এখানকার আর্মোলের এখানে স্কোপ ঠিক আছে, তবে এই জায়গার স্কোপ ঠিক নেই। স্লিপের আর্মোলের স্কোপ ঠিক আছে, তবে এখানে স্কোপ ঠিক নেই। তো আমি এখানে অবশ্যই দিয়ে নিলাম। এটা আমার এলবোর পয়েন্ট ছিল, অর্থাৎ এখানেও আমার এলবোর পয়েন্ট ছিল এটা।
আচ্ছা, এখন আছে আমার ব্যাকপার্ট স্লিপের ব্যাগ হচ্ছে এইটা। তো স্লিপের ব্যাগ যদি এইটা হয়ে থাকে তাহলে এটার সাথে আমাদের মিলবে কোনটা? এখন আমাদের এটা হচ্ছে ব্যাগ, তাহলে এটা হচ্ছে ব্যাগ, এটার ব্যাগ হচ্ছে এইটা, তাহলে ব্যাগের সাথে ব্যাগ মিলাইতে হবে, আমাদের ব্যাগের সাথে ব্যাগ মিলেছে কিনা। এখন আছে 64.5, তার মানে হচ্ছে আমাদের এটা বড় আছে, এটা ছোট আছে। তবে এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে কিন্তু স্লিপটা কিন্তু বোর্ডের মধ্যে, যেহেতু স্লিপ যেরকম আছে স্লিপের প্যানেলটা কিন্তু আমরা এরকম বানাইনি, তাহলে আমরা স্লিপের প্যানেলটা যেহেতু ব্যাগ, আমাদের ব্যাগ হচ্ছে ওইদিকে, তাহলে আমরা হচ্ছে স্লিপটা আর্টিকুলেশনটা দিয়ে নিচ্ছি, যেভাবে স্লিপের আর্টিকুলেশনটা আমরা দিয়ে নিচ্ছি। তো স্লিপের আমাদের এটা হচ্ছে ব্যাগ, তো ব্যাগ যেহেতু আমাদের এটা কিন্তু অবশ্যই করা নেই, হ্যান্ডেল করা নেই, তবে আমি হ্যান্ডেল করে নিলাম। এই পয়েন্টটাও আমাদের কিন্তু বেজারে কাজ ইয়াতে হিসেবে কাজ করবে না, এখন আমাদের হিসেবে কাজ করবে। এখন আমরা যেভাবে করেছি আমাদের হিসেবে কাজ করবে, তবে আমাদের এটা আরেকটু শেপ দিয়ে দিতে হবে। তবে আমরা হচ্ছে এখন যেভাবে করতেছি অবশ্যই আমাদের ব্যাগের সাথে ব্যাগ মিলাতে হবে। তো ব্যাগের সাথে ব্যাগ মিলানোর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই ভাবে মিলিয়ে নিতে হবে। তো আমাদের 64.5 আছে, এখানে আমরা কিন্তু শেপ দিইনি, আমাদের এখানে কিন্তু অবশ্যই শেপ দিতে হবে, আমাদের এখানে শেপ দিতে হবে। আমাদের এখানে আমরা শেপ দিয়ে নিচ্ছি, যে শেপটা আমাদের দেওয়া দরকার ছিল সেটা আমরা দিয়ে নিচ্ছি। তো শেপটা প্রায় আমাদের হয়ে গেছে। কিন্তু আমাদের প্যানেলের উইডথটা হচ্ছে চিকন, প্যানেলের উইডথটা চিকন থাকার কারণ আছে, প্যানেলের উইডথটা চিকন থাকার অবশ্যই কারণ আছে। আমাদের এটা ফরন্ট, এটার সাথে এটা ফরন্ট, তো ফরন্ট আমাদের কিন্তু অলরেডি বড় আছে, স্লিপের সাথে কিন্তু আমাদের স্লিপের সিমের সাথে কিন্তু ফরন্ট আমাদের বড় আছে। এখানে 9 আছে, 9 কি থাকে কিনা এটা অবশ্যই দেখতে হবে। 9 আবার যাতে করে চেঞ্জ না হয়ে যায় সেই ক্ষেত্রে আমি একটা পিন দিয়ে নিলাম, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের এটা যাতে চেঞ্জ না হয়ে যায়, বোঝার উপায় আছে। অবশ্যই আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, তবে এই চেঞ্জটা যেন না হয়। আমাদের এখানে 9 ছিল, এখন 9 আছে। আমাদের এখানে যে পরিবর্তনটা ছিল পরিবর্তনটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে অলরেডি। তো আমরা হচ্ছে এখন এটা উঠিয়ে দিই, এটা উঠিয়ে দিলে পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেক্টটা কিন্তু প্রায় আমাদের এখন দেখতে হবে আমাদের এখন 63.33 আছে, এখানে কত আছে, এখানে হচ্ছে 64.5, তাহলে অবশ্যই আমাদের ওখানে বেশি আছে। তো বেশি থাকলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের এটা মিলাইতে হবে। তো আমরা হচ্ছে এটা মিলানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এটা মিলাচ্ছি। তো মিলাইতে গেলে 63.5 আমাদের এখানেও আছে 63.33, তবে 63.33 এখানে আমাদের হচ্ছে একটু বাড়াই দিতে হবে, -0.5, এখানেও আমাদের -0.5, এরপরে হচ্ছে 63.33, তবে আমাদের আরও এখন হচ্ছে আমাদের 54 ছিল, তাও 1 মিনিট মাইনাস আছে, অবশ্যই আমরা সেই মাইনাস আমরা ঠিক করে নিলাম। 63.54, 63.52, ওটা কোনো সমস্যা না। এখানে আছে 60.63, এখানে অবশ্যই বেশি আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটু বাড়াইয়া দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের
0.1 আমরা বাড়িয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের সমস্যা হয়ে গেল। এটা যেহেতু ব্যাগ, আমার ব্যাগের সাথে ব্যাগ মিলাতে হবে। এখন ব্যাগের সাথে ব্যাগ কি মিলছে কিনা সেটাও আমাদের দেখে নিতে হবে। ব্যাগের সাথে ব্যাগ মিলছে কিনা। আমাদের ব্যাগের সাথে ব্যাগ অলরেডি মিলেছে। এখন ফরন্টের সাথে ফরন্ট মিলেছে কিনা সেটাও আমরা দেখবো। সেটা কিভাবে আমরা মিলিয়েছি, অবশ্যই মুভ মেরে দিয়ে এটা দিয়ে ট্রেনিং নিচ্ছি, তারপরে হচ্ছে পিকট দিয়ে এটাকে সরিয়ে নিব যে আসলে আমাদের এখানে কি স্কোপ মিললো কিনা। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা স্কোপটা যদি একটুখানি ইয়ে করে দিচ্ছি তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে আমাদের এখানে মিলে যাবে। তবে এখানে আমি হ্যান্ডেল পয়েন্ট, এখানে আমার অবশ্যই হ্যান্ডেল নেই, তবে আমি হ্যান্ডেল বাড়িয়ে নিচ্ছি। হ্যান্ডেল না বানালে অবশ্যই আমি কাজটা করতে পারবো না। অবশ্যই আমি হ্যান্ডেল বানিয়ে তারপরে শেপ দিতে পারবো। তা এখন হচ্ছে আমি এখানে যেটা করবো, এটা দুটোর জন্য আমার প্রথম দুটো স্লিপের দুই পাশের জন্য আমার এটা করা লাগবে। তো করতে আমি অবশ্যই এটা করতেছি। আমার স্লিপের কাজ কিন্তু স্লিপের আর্টিকুলেশন প্রায় শেষ। আমাদের স্লিপের আর্টিকুলেশন প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা দেখতে পাচ্ছি স্লিপের শেপটা দিচ্ছি। আমাদের স্লিপের আর্টিকুলেশন প্রায় শেষ। আমরা স্লিপটা জয়েন করতে গিয়ে যাতে এখানে কোনো সমস্যা করতে না হয় সেই জন্য হচ্ছে এই স্লিপের স্কোপটা অবশ্যই মিলিয়ে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় যে স্কোপ আছে স্কোপগুলো মিলিয়ে দিলে তাহলে ওখানে কোনো সমস্যা হবে না। আর যদি স্কোপগুলো না মিলিয়ে দিই তাহলে ওখানে সমস্যা হবে। সেই ক্ষেত্রে ওখানে সমস্যার কারণে ফিটিং হবে না। ফিটিং না হলেই ওটা সমস্যা, আর ফিটিং হলে কোনো সমস্যা নেই। আমাদের এখানে কিন্তু অলরেডি মিলে গেছে। তো আমরা কিন্তু সব কিছু দেখতে পেরেছি। তবে এখানে এখন দেখতে হবে কথা হচ্ছে এখানে কি আমাদের মিলেছে কি না। এখানে যদি না মিলে সেই ক্ষেত্রে কী করবো। এখানে কিন্তু আমাদের প্রায় মিলেছে। এখানে আমাদের প্রায় মিলেছে, তবে হ্যাঁ এখানে আমাদের মিলেছে। তো এখন এটা আমরা ওই পাশে নিয়ে দেখি যে আমাদের ব্যাগের সাথে মিলেছে কিনা, ব্যাগের সাথে ব্যাগ মিলেছে কিনা। ব্যাগের সাথে ব্যাগও আমাদের মিলেছে। তো অলরেডি আমাদের স্লিপের আর্টিকুলেশন শেষ হয়েছে। তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বডিতে যেয়ে কাজ করব। স্লিপের আর্টিকুলেশন শেষ, আমরা হচ্ছে এখন বডিতে যেয়ে কাজ করব। অবশ্যই আমাদের জয়েন হবে, কিন্তু এখানে যেটা জয়েন হবে, যেমন আমাদের জয়েন হবে, আমি এখানে একটা কাটমার্ক দিয়ে দিচ্ছি, সেই সেম কাটমার্কটা এই পাশেও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার জয়েন এখানে হবে তাহলে আমার এই দুইটা কাটমারে জয়েন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাগের সাথে ব্যাগ জয়েন হবে। স্লিপের সেন্টারে আমি একটা কাটমার্ক দিয়ে দিলাম। এটা হচ্ছে স্লিপের সেন্টার, এখানেও আমি একটা কাটমার্ক দিয়ে দিলাম। কাটমার্কটা অবশ্যই ভিতরে নিয়ে দিতে হবে। তো ভিতরে নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে ওরিয়েন্টেশন ব্যবহার করে এটা ভিতরের দিকে টান দিতে হবে, তাহলে এটা ভিতরে চলে গেল। তাহলে আমাদের স্লিপের এখানে কাজ শেষ হয়ে গেলো। এখন আমাদের এই স্লিপটার দরকার নেই। স্লিপটা রেখেছিলাম অবশ্যই ওইটা বোঝার জন্য যে আসলে কি ওটার সাথে কোনো ড্যামেজ যদি হয়ে যায়। এখন আমাদের যেহেতু আমরা বুঝতে পেরেছি আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের বাকি রয়েছে কি, এখানে বাকি রয়েছে হচ্ছে পকেট পজিশন। তো পকেট পজিশন দেওয়ার আগে যেটা আমি করব, পকেট পজিশন দেওয়ার আগে আমাদের করতে হবে হচ্ছে এখানে আমাদের যেহেতু ডাউন দেখুন, তবে ডাউনে সিঙ্কেজ কতটুকু করবে, আমাদের যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুপাত কতটুকু করবে আমরা এটা ডেভেলপ করেছি। তো এই স্টাইলটা এখানে আমরা যেটা করেছিলাম, আমাদের সিঙ্কেজ করেছিল হচ্ছে 7%, আমাদের সিঙ্কেজ করেছিল 7%। এখন এখানে আসা হচ্ছে ব্যাকম্যান 71। তো 71 যদি থাকে তার সাথে আমরা 7% অ্যাড করে দেবো। 7%টা অ্যাড করবো অন্য সিস্টেমে। এই কারণেই করবো, অন্য সিস্টেমে আমি ভেরিয়েন্টে দিলে সেটা হবে না। আমি যখন এখানে পকেট ড্রয়িং করব, পকেট ড্রয়িং করার পরে ভেরিয়েন্টে কিন্তু পকেটটা বেশি বড় হয়ে যাবে, তখন কিন্তু পকেটের মেজারমেন্ট ঠিক থাকবে না। কারণ আমাদের ডাউনে যতটুকু খাবে, একটা চ্যানেলে চ্যানেল ওয়াইজ যতটুকু সিঙ্ক করবে, আমাদের পকেটটা কিন্তু ততটুকু সিঙ্ক করবে না। সিঙ্ক না করার কারণে মেজারমেন্ট প্লাস হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি অন্য সিস্টেমে সেটা করে দিচ্ছি। আমি অবশ্যই সবগুলো পার্ট কপি করে নিচ্ছি, রেখে দিচ্ছি। সবগুলো পার্টই আমি কপি করে রেখে দিব এখানে সাইডে। কোনো একটা পার্টও বাদ রাখবো না, সবগুলোই কপি করে আমি রেখে দিচ্ছি ওখানে। তো কপি করে রেখে তারপরে আমি কাজটা করব। তো এখন হচ্ছে আমি কাজটা করব ওইটার উপরে। তো এটা হচ্ছে আমি অবশ্যই এক জায়গায় রেখে দিই, একটা জায়গায় আমি রেখে দিচ্ছি।
যাতে করে আমার এটা কোনো সমস্যা না করে। এখন আমার ওইটা থাকবে বাহিরে, এটা আমার দরকার নাই, এটা বাইরে থাকুক। আমি এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি, যা যা এখানে করা দরকার সেটা আমি করে নিচ্ছি। তো এখন করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে এটা হচ্ছে আমাদের হুডের মিডিল ফাইল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে, এটাকে আমরা অবশ্যই ইনসার্ট করে নেব, এখানেও ইনসার্ট করে নেব। আচ্ছা, আমরা অলরেডি ইনসার্ট করে নিয়েছি, তো ইনসার্ট করে নিয়েছি। এখন আমাদের যেটা করণীয় করতে হবে, সিঙ্কেজটা অ্যাড করবো। কীভাবে আমরা সিঙ্কেজটা অ্যাড করবো? আমাদের 7% ছিল এবং উইথে ছিল 5%। আমাদের এটা ডাউন জেকেটটা কী হবে? এই হচ্ছে আমাদের ডাউন জেকেট। তবে এখানে কাটেন চো আছে, কাটেন চো অবশ্যই আমি দিয়ে দেবো। কাটেন চো ইয়োক আছে, ব্যাক ইয়োক আছে, ফ্রন্ট ইয়োক আছে, অবশ্যই সেটাও আমি দিয়ে দেবো। আমরা দেখে নিচ্ছি যে আমাদের এটা ড্রয়িং দেখাচ্ছে, এই যে আমাদের এখানে দেখাচ্ছে ব্যাক পার্টে, কিন্তু ব্যাক পার্টের যে ইয়োক আছে, ইয়োকের মধ্যে কিন্তু কোনো কোয়েল্ডিং স্টিচ নাই। তবে ফ্রন্ট পার্টেও যে ইয়োক আছে, ইয়োকে কিন্তু কোনো কোয়েল্ডিং স্টিচ নাই। এখানে কিন্তু ফ্রন্ট ইয়োক, ব্যাক ইয়োক কিন্তু কন্ট্রাস্ট আছে এবং হুডও আমাদের কন্ট্রাস্ট আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিটেলসটা দেখিয়েছে। ইনসাইডের ফেব্রিক কিন্তু লাইনিং আছে, তবে সেটা টাকাটা। তো ইনসাইডে কিন্তু বডির সাথে আমাদের কুলিং স্টিচ নাই, ইনসাইডের কিন্তু আমাদের ফেব্রিকটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, সম্পূর্ণ যেহেতু আলাদা আমাদের, তাহলে আমাদের কুলিং স্টিচটা হবে হচ্ছে সেলের সাথে। তো সেলের সাথে হচ্ছে কুলিং স্টিচ অবশ্যই দিতে হবে। তার আগে হচ্ছে আমি আমার সিঙ্কেজ দিয়ে নিচ্ছি। আমি সিঙ্কেজটা দেবো কীভাবে, এবং তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি সিঙ্কেজটা কীভাবে দিচ্ছি। তো সিঙ্কেজটা আমি দিচ্ছি হচ্ছে, আমাদের এখানে সিঙ্কেজ আছে, তো সেম এখানে ধরে আমি সিঙ্কেজ বসিয়ে দেবো। যেমন আমার সিঙ্কেজ আছে, লেন্থে আছে 5%, এক্স সফটওয়্যার এক্স লেখা, সফটওয়্যার এক্স হচ্ছে লেন্থ। তো আমি যেহেতু মানে 5% আছে, তাহলে দেবো 105। আর যেহেতু উইথে ছিল আমার 8%, তাহলে উইথে দেবো হইল 108। তাহলে আমার এটা সিঙ্কেজ নিয়ে নিল। অবশ্যই আমাদেরকে এখনো সিঙ্কেজ দিয়ে দিতে হবে, তবে সিঙ্কেজটা দিতে হবে 5, 8। আমাদের এখানে অবশ্যই সিঙ্কেজের সেটিংটা ঠিক নাই, তা দেখে নিতে হবে সিঙ্কেজের সেটিং ঠিক আছে কি না। আমাদের এখানে সিঙ্কেজের সেটিংটা ঠিক নাই। এখন আমাদের সিঙ্কেজের সেটিংটা ঠিক আছে, তো সিঙ্কেজটা এখন আমরা দিয়ে নিব 105, 108। এই হচ্ছে আমার কোয়েল্ডিং সিঙ্কেজটা আমি দিয়ে তারপরে হচ্ছে এখানে বাকি মার্কগুলো করবো, যেখানে যা করা দরকার তারপরে আমি করব। যেখানে যা করা দরকার এটা দেওয়ার পরে আমি করব। এখন হচ্ছে আমার সিঙ্কেজ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা হচ্ছে বাদ দিয়ে দিতে পারি। বাদ, আমার সিঙ্কেজ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি পকেট পজিশনের মার্ক করব, যে পকেটটা কোথায় হবে, কতটুকু নিচে হবে। তবে আমি পকেট পজিশনের মার্ক করবো, মেজারমেন্ট চার্টে গিয়ে অবশ্যই দেখে নিচ্ছি যে আমাদের পকেট পজিশন কত চাইছে। এখানে দেখাচ্ছে যেটা লেন্থ অফ দ্য মেইন পকেট মেজার in the middle including grace 1.5 placket 1 cm লেন্থ অফ দ্য চেস্ট পকেট। আচ্ছা, আমাদের হয়েছে বটম পকেট অবশ্যই আমরা পেয়েছি 21, বটম পকেট পেয়েছি আমরা 21। তবে আমরা বটম পকেট 21 যেহেতু পেয়েছি, বটম পকেটের কোনো পজিশন আছে কিনা অবশ্যই আমরা সেটা দেখে নিচ্ছি। এখানে কোনো পজিশন বায়ার দিয়েছে কিনা। বায়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের পজিশন আমরা দেখতে পাচ্ছি না, বায়ার কোনো পজিশন দেয়নি। তো আমরা অবশ্যই দেখে নিচ্ছি, তারপরও ভালো মতো দেখে নিচ্ছি যে পজিশন দিয়েছে কিনা। হ্যাঁ, আমাদের এখনো পজিশন দেয়নি। হ্যাঁ, আমি এক কথায় বলে দিতে পারতাম যে পজিশন দেয়নি, যেহেতু আমরা এটা আগে করেছি স্টাইলটা। তো এখন হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে আমাদের ফরন্ট পার্ট হচ্ছে এটা, আমাদের ফরন্ট পার্ট, তবে পজিশনটা হবে হচ্ছে ফরন্টে। তবে কোথায় হবে?
পজিশনটা হবে কোথায়, আমরা আবারও দেখে নিচ্ছি ডিফারেন্ট বিটুইন দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এটা দেয়নি। আচ্ছা, এটা দেয়নি, এটা সাইডের প্যানেল, কিন্তু মেজারমেন্টটা এখনই দেয়নি। আমাদের যেটা দেয়নি অবশ্যই সেটা আমাদের দেখার দরকার নেই, তবে আমাদের পকেটে যেটা দেখাচ্ছে, তবে এখন পকেটের ডিজাইনটা আমাদের দিতে হবে। আমরা হচ্ছে পকেট পজিশন দেব, আমরা দেখতেছি কোথাও কি কোনো মেজারমেন্ট আছে কি না, অবশ্যই মানে যাতে করে আপনারা দেখতে পারেন। যারা নতুন লোক আছেন তাদের জন্য অবশ্যই মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। অবশ্যই ডাউন জ্যাকেটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সিস্টেমে কিন্তু হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি যেহেতু কোথাও মেজারমেন্ট পাইনি, তবে আমি এখন মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। এখন আমরা মেজারমেন্ট কত দিব, আমরা স্যাম্পল করেছিলাম এখান থেকে মেজারমেন্ট 5 সেন্টিমিটার উপরে, 5 সেন্টিমিটার উপরে আমরা যেটা স্যাম্পলে দিয়েছি সেটাই আমরা এখানে দিলাম। এখন হচ্ছে আমার এটা দেওয়া হয়ে গেছে, আমরা এগুলো পয়েন্টকে ইনসার্ট করে নিলাম। তো এখন হচ্ছে আমার পকেটের মেজারমেন্টটা কত চেয়েছিল, তো ওই পকেটের মেজারমেন্টটা অবশ্যই এখানে দিয়ে দেবো। 21 সেন্টিমিটার চেয়েছে, এখন 21 সেন্টিমিটার হচ্ছে আমি এখানে মেজারমেন্ট দিয়ে দেবো। এখান থেকে 21 সেন্টিমিটার হচ্ছে আমাদের পকেট। তো আমি 21 সেন্টিমিটার পকেট দিলাম। তো 21 সেন্টিমিটার পকেট দেওয়ার পরে এখন আমার এখানে আমি একটা কাটমার্ক দিয়ে দিচ্ছি। সেমভাবে ওখানেও একটা কাটমার্ক দিয়ে দিচ্ছি। কাটমার্কটা কীভাবে ভিতরের দিকে আনবেন, ভিতরের দিকে না আনলেও কোনো সমস্যা নেই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরের দিকে কীভাবে আনবেন। আমি ভিতরে কাটমার্কটি এনে দিচ্ছি এবং এখানে দুটো আমি সেকশন পয়েন্ট করে দিচ্ছি। দুটো সেকশন পয়েন্ট আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্টেলিং আবারও দেখে নিচ্ছি। আমাদের জিপার কিন্তু হচ্ছে এখানে, যেহেতু আমাদের জিপার আছে, এখানে জিপারের জন্য আমাদের 1 সেন্টিমিটার এখানে দূরে পকেটের -1 সেন্টিমিটার। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে যে পকেটটা আছে স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের যে পকেটটা এখানে আছে, তবে ইনসাইডটা কীভাবে দেখেছি, পকেটের ইনসাইড তো অবশ্যই আমাদের এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, বা ভিউতে কিন্তু ডিটেলসে কিন্তু পকেটের ইনসাইড কিন্তু দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে হলো 7 cm ওয়েল্ডিং হাইট, 7 cm ওয়েল্ডিং স্টিচ যেটা, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। আচ্ছা, এখন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ফরন নিয়োগ হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা প্যারালাল দিয়ে নিচ্ছি, ফরন নিয়োগ হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার। এখানে কোনো মেজারমেন্ট নেই, আমরা যে মেজারমেন্টে স্যাম্পল করেছি সেটাই 22 সেন্টিমিটারে আমরা হচ্ছে ফরন নিয়োগ করেছি। তো এখন হচ্ছে আমরা এটা একটু বাড়িয়ে নিলাম। তো আমাদের এই পয়েন্টটা এখন দরকার নেই, পয়েন্ট তো আমার দেওয়া আছে, তবে এখানে রাখার দরকার নেই। তো আমি ফরন্ট পেয়ে গেলাম। ফরন্টের পরে আমাদের 7 সেন্টিমিটার করে একটি ওয়েল্ডিং স্টিচ চেয়েছে, 7 সেন্টিমিটার প্রত্যেকটা ওয়েল্ডিং স্টিচ চেয়েছে 7 সেন্টিমিটার। তো এখন হচ্ছে আমি এখান থেকে 7 সেন্টিমিটার করে প্রত্যেকটা ওয়েল্ডিং স্টিচ দিয়ে যাব। 7 সেন্টিমিটার করে আমি প্যারালালভাবে দিয়ে যাব, 7 সেন্টিমিটার করে দিয়ে যাব। অবশ্যই এটা করেছে চেস্টের বরাবর করেছে। চেস্টের পয়েন্টটা আমি উঠিয়ে দেবো, যেহেতু আমাদের চেস্টের পয়েন্ট এখন দরকার নেই, চেস্টের পয়েন্টটা আমি উঠিয়ে দেবো। এরপরে 7 সেন্টিমিটার কোথায় করে 7 সেন্টিমিটার, তারপরে 7 সেন্টিমিটার। আমাদের এই পয়েন্টটাও দরকার নেই, পয়েন্টটা আমি উঠিয়ে দিলাম। এরপরও হচ্ছে আমাদের প্রত্যেকটাই 7 সেন্টিমিটার করে যেতে থাকবে, 7 সেন্টিমিটার অবশ্যই গিয়েছে সবগুলো 7 সেন্টিমিটার। এখন আমরা দেখবো যে আসলে 7 সেন্টিমিটার যে গিয়েছে, যাওয়ার পরে কি দাঁড়িয়েছে। এখন ভিউতে যাব আমরা, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা স্টিচ পড়েছে পকেটের উপরে। তো আমাদের এখানে কয়টা স্টিচ পড়েছে পকেটের উপরে, 1 2 3, আমাদেরও 3টা স্টিচ পড়েছে পকেটের উপরে। আমাদের কিন্তু অবশ্যই এরকমই হইতে হবে, সেম যেভাবে করেছি আমরা কিন্তু এভাবে স্যাম্পল বানিয়েছি, আমাদের এটা অর্ডার হয়েছে। তো আমাদের প্রত্যেকটাই কিন্তু এভাবেই করতে হবে, আমাদের পকেটের উপরে কিন্তু সেম ওখানে যেভাবে আছে ওইভাবেই পড়েছে। আমি একটু দাগ বাড়তি রাখলাম, বাড়তি যদিও না রাখলেও চলে, তবে আমি বাড়তি রাখলাম। এখন কথা হচ্ছে আমাদের এখানে কি আসলে ঠিক আছে, হ্যাঁ আমাদের ঠিক আছে, আমাদের চেস্টও পয়েন্টই পড়েছে, তবে চেস্টও পয়েন্টই। আচ্ছা, তো আমাদের এখানে এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে যখনই আমাদের হবে ডাউন হবে, এখন আমাদের ফরন্ট পার্টটা একটু উপরে উঠবে।
করণটা আর একটু উপরে উঠবে। তো কীরকম উপরে উঠবে করণটা অবশ্যই আমি উপরে দিচ্ছি। আমাদের জিপার কিন্তু অত বড় না, আমাদের জিপার কিন্তু আরও ছোট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জিপার অনুসারে জিপার কিন্তু 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার অতিরিক্ত খাওয়ানো যাবে না। তো যেটা হয় সেটা হচ্ছে আমি করে দিচ্ছি অবশ্যই। আমাদের এখানে গিয়ে যেরকম হবে, এখানে আমাদের হবে হচ্ছে এরকম হবে। আমাদের এখানে এরকম যদি হয়, আমাদের যখন ডাউন স্টিচ দেওয়া হবে তখন এটা সোজা হয়ে যাবে। স্টিচ দেওয়ার পরে আমাদের এটা সোজা হয়ে যাবে, তখন আর এটা থাকবে না, সোজা হয়ে যাবে। তখন স্টিচ দেওয়ার পরে এটা জায়গায় চলে আসবে, তখন এরকম শেপটা থাকবে না। এখানে যে শেপটা আছে এই শেপটা তখন থাকবে না। তো এখন হচ্ছে আমরা যেটা করব, তো সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেমভাবে আমাদের ফরন্টের সাথেও কিন্তু ব্যাগের সাথেও কিন্তু সেম আমাদের স্টিচগুলো হবে। তো স্টিচগুলো হইতে গেলে আমরা দেখে নিচ্ছি যে আমাদের ইয়োক কিন্তু সেম বরাবর দেখাচ্ছে, তবে আমরা ইয়োক কিন্তু সেম বরাবরই দিতে পারি, ফরন্ট ইয়োক এবং ব্যাগ ইয়োক। তো আমরা সেম বরাবরই দিচ্ছি, আমরা অলরেডি দিয়েছি এইভাবে, এখনও আমি দেখাচ্ছি সেম দিয়ে। আমাদের এই চেস্টের পয়েন্টের এখানে দরকার নেই, এটা আমাদের পয়েন্ট দেওয়া আছে অবশ্যই, কোনো সমস্যা নেই। আমরা একটা কাটমার্ক প্রয়োজনে দিয়ে রাখি বোঝার সুবিধার্থে, এখনও কোনো দরকার নেই, এটা আমি এখান থেকেও ডিলিট করে দিলাম। তো এখন হচ্ছে আমি এখানে ব্যাগ ইয়োকের আমি ডুপ্লিকেট করে দিয়ে দিলাম। কীভাবে দিয়েছি, আমি ডুপ্লিকেট করে দিয়ে দিলাম, প্রত্যেকটা পয়েন্টই আমি ডুপ্লিকেট করে দিতে পারবো। আচ্ছা, বাকিগুলো হচ্ছে আমি জেনে দিচ্ছি। এটা আমি ডিপোজ করে সরিয়ে দিলাম, সরার পরে বাকিগুলো হচ্ছে আমি প্যারালালভাবে নিচের দিকে দিয়ে যাচ্ছি। 7 সেন্টিমিটার করে ছিল আমার, 7, প্রত্যেকটাই 7 ছিল। তো আমার ব্যাগে কিন্তু কোনো পকেট নেই, ব্যাক পার্টে আমাদের কোনো পকেট নেই। তো হচ্ছে আমার ব্যাক পার্ট গেছে এই পর্যন্ত। ওকে, আমার ব্যাক পার্ট অবশ্যই আমরা পেয়ে গেছি ব্যাগ। আমরা আবারও দেখে নিচ্ছি যে আমাদের ডিজাইনের মতো হয়েছে কিনা। ডিজাইনের মতো যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমাদের ডিজাইনের মতো থাকবে। তবে এটা কিন্তু আমাদের ডিজাইনের থেকে একটু ব্যতিক্রম হয়েছে, যেহেতু আমাদের এই সিস্টেম কিন্তু চেয়েছে হচ্ছে বিল্ডিং বরাবর, তবে আমাদের এটা কিন্তু নেই। দেখতেছি আমাদের এখানে এখন প্রত্যেকটা স্টেজ আমরা আটকে নিব, অ্যাডজাস্ট করে নিব। সেটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট টু লাইন, অ্যাডজাস্ট টু লাইন। আমরা কিন্তু প্রত্যেকটা স্টেজ অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। যদিও এগুলোতে কাজ করতে গেলে সময়ের ব্যাপার, অনেক সময় লাগে, তো দেখে শুনে তারপর করা লাগে। এখন হচ্ছে আমি করে দিচ্ছি, এটাতে আরও কাজ আছে, এটাতে আরও কাজ আছে অবশ্যই। আমাদের এখানে যে শেপটা দেখা যাচ্ছে এই শেপটা কিন্তু থাকবে না, এটা দেখতে হয়তো খারাপ লাগতেছে, কিন্তু এই শেপটা এখানে থাকবে না। এখন আমরা সেম ফরন্ট পার্ট যেভাবে কাজটা করেছিলাম পূর্বে, সেমভাবে আমরা এখনও স্লিপের মতো কাজটা করব। তা সেক্ষেত্রে আমরা কী করবো, এটা কপি করে রেখে দিব, আমরা এটাকে কপি করে রেখে দিব। তো কপি করে রেখে দিলাম এই কারণে, ওটা দেখার জন্য যে আপনারা যদি আমাদের কোনো সমস্যা না দাঁড়ায়, আমাদের সমস্যা যাতে না দাঁড়ায়। তবে এখনও আমরা সেম জিনিসটা কপি করে রেখে দিয়ে এখন হচ্ছে কাজটা করব। সেই কী কাজটা করব, এখানেও এটা আমি ইনসার্ট করে নিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে আমার মেইন পার্টটা ডিলিট করে দিলাম। আমার এই পার্টের দরকার নেই, আমার এই পার্টটা এখানে দরকার নেই। এখানে আমরা সাইডের প্যানেলটা বের করতেছি, এই কারণে আমাদের এই পার্টের দরকার নেই। তো আমরা থাকবো সাইড প্যানেল পর্যন্ত।
এখন আমরা করব কি, এইটাকে করে নিব হচ্ছে এই দিয়ে অ্যাডজাস্ট টুলে দিয়ে আমাদের বিল্ডিং স্ট্রিপগুলো ঠিক করে নিলাম। তারপরে আমরা সিলিংটা সেম যেভাবে করেছি এটাও আমরা ওইভাবেই করব। তো এটাও আমরা ওই সিস্টেমই করতে যাচ্ছি। বডি কিন্তু আমরা রেখে দিয়েছি, কোনো সমস্যা হবে না, বডি আমরা রেখে দিয়েছি। তবে এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন আমরা হচ্ছে ফরনটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, তবে এটা হচ্ছে ফরন। এখন হচ্ছে আমরা এই ফরনটাকে ওটার মতো করে নিব। সেই ক্ষেত্রে হচ্ছে এটা এখানে ইনসার্ট করে নিচ্ছি, ইনসার্ট আমি করে নিলাম। এখন হচ্ছে আমার এটা দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এগুলো দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। অবশ্যই এগুলো দরকার নেই, আমি সব ডিলিট করে দিলাম। এই কারণে কিন্তু আমাদের সময় বেশি লাগতেছে। আর আমি যদি সময় বেশি লাগতেছে বিধায় আমি যদি এটা না লাগিয়ে করে দিই, তাহলে কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু এটা দেখতেও পারবে না, শিখতেও পারবে না, এটার ব্যাপারে তাদের ওরকম ইয়ে থাকবে না। আর এখানে আমাদের অবশ্যই দরকার নেই, এটা আমাদের কেন দরকার নেই, আমাদের ফরন পার্টের সাথেই মার্কটা থাকবে, পকেটের মার্কটা আমাদের এটার সাথে দরকার নেই, আমাদের ফরন পার্টের সাথে থাকলেই চলবে, কোনো সমস্যা হবে না এতে। তো এখন হচ্ছে আমি দাগটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তো এখন হচ্ছে সেম অ্যাডজাস্ট করে নিলাম, একইভাবে আগের মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হয়ে গেছে আমাদের। তো এখন করণীয় হচ্ছে যেটা, এখন হচ্ছে আমরা এটা ঘুরিয়ে নিব। এটা কিন্তু আমাদের ফরন, তবে যে ফরন বোঝার জন্য আমি একটা চিহ্ন দিয়ে রাখি, একটা কাটমার্ক দিয়ে নিলাম, এটা হচ্ছে ফরন। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে অবশ্যই মিলিয়ে নিব। মেরি করে আমি অবশ্যই ব্যাগের সাথে ফরন মিলিয়ে নিয়েছি যে আমাদেরকে আদৌ কি এটা ঠিক আছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু মিলে গেছে, আমাদের স্কোপও ঠিক আছে, বটমের এখানে আমাদের একটু সমস্যা আছে, তবে সেটা আমরা সমাধান করে নিব। বটমের এখানে যে সমস্যাটা আছে অবশ্যই আমরা এতটুকু, আর বটম যখনই এখানে যখন স্টিচ দিবে তখন এটা এরকম সমস্যাটা থাকবে না। কুইলিং যখন ভিতরে যখন ডাউন ঢুকানো হবে তখন এই সমস্যাটা থাকবে না। আর আমরা কিন্তু এখন সাইডের প্যানেল পেয়ে গেছি, সাইডের প্যানেলটা রেখে দিলাম, সাইডের প্যানেল আমরা রেখে দিলাম। এখন এটা বাদ, এটা আমাদের কোনো দরকার নেই, সাইডের প্যানেলটা রেখে দিলাম। আমরা কিন্তু স্টিচগুলো পেয়ে গেছি, আমরা স্টিচগুলো পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমাদের ফরন্ট এবং ব্যাক সেন্টার। তার আগে হচ্ছে আমরা দেখে নিচ্ছি আমাদের ইনসাইড কি দেখিয়েছে। ইনসাইড কিন্তু আমাদেরকে ফ্রেশ দেখিয়েছে, ফ্রেশ, ইনসাইডে কোনো কাটেঞ্চু নাই, ইনসাইডে আমাদের সাইড সিমে কাটেঞ্চু আছে, অবশ্যই প্যানেল নাই। তাহলে আমাদের করতে হবে কি, এই যে অবশ্যই ব্যাগ এবং ফরন্ট আমাদেরকে কপি করে রেখে দিতে হবে ইনসাইডের জন্য। তো ব্যাগ এবং ফরন্ট আমরা কপি করে রেখে দিলাম, দুইটাই আমরা কপি করে রেখে দিলাম। এখন এখান থেকে করণীয় যেটা, এখান থেকে করবো হচ্ছে আমরা এটা ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নেই, দরকার নেই। এখান থেকে এখানে এটা ইনসার্ট করে অবশ্যই আমরা এটা ডিলিট করে দেবো, আমাদের কোনো দরকার নেই, কোনো দরকার নেই এখানে, এটাও কোনো দরকার নেই, এটাও আমাদের দরকার নেই, এবং এটাও আমাদের কোনো দরকার নেই। এখন আমরা যেটা করব, এখানে অ্যাডজাস্ট টুলে দিয়ে অবশ্যই অ্যাডজাস্ট করে নেব, দিলাম অ্যাডজাস্ট টুলে দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, সবগুলোই অ্যাডজাস্ট টুলে দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এখানেও অ্যাডজাস্ট টুলে দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম, আমার ফরন্ট পার্ট হয়ে গেল, আমার ফরন্ট পার্ট হয়ে গেল। এখন হচ্ছে আমার ব্যাক পার্টের কথা। তবে ব্যাক পার্টে যাইও আমি সেমভাবে ইনসার্ট করে নিলাম, ইনসার্ট করে আমার যেগুলো দরকার আছে বাকিগুলো আমি ডিলিট করে দেবো। যেহেতু আমি এটা সাইডের প্যানেল বানিয়ে ফেলছি, তো সাইডের প্যানেল আর এখন দরকার নেই, সাইডের প্যানেল আমি ডিলিট করে দেবো, সাইডের প্যানেল আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি এটা অ্যাডজাস্ট টুলে দিয়ে অবশ্যই, তার আগে হচ্ছে আমাদের এই যে আরও একটি পয়েন্ট, আরও একটি দাগ রয়ে গেছে, রেখাটি আমি মুছে দিলাম। এখন অ্যাডজাস্ট টুলে দিয়ে সেমভাবে একইভাবে আমি এখানেও করে নিলাম, এখানেও অ্যাডজাস্ট করে নিলাম। তবে আমাদের এখানে আজকের পর্বে কিন্তু অবশ্যই শেষ করা যাচ্ছে না, আমি দেখতেছি ইনশাল্লাহ আগামী পর্বে শেষ করা যাবে, প্রায় শেষ পর্যায়ে, তবে আগামী পর্বে আমাদের শেষ করা যাবে, যেটা দেখতেছি আজকের পর্বে শেষ করা যাচ্ছে না, ইনশাল্লাহ আগামী পর্বে শেষ করা যাবে। তো আজকে এই পর্যন্তই রাখবো। তো আজকে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা, এটাও আমরা, এটা হচ্ছে আমাদের লাইনিং হবে, তবে লাইনিং কিন্তু এরকম হবে না,
অবশ্যই আমি লাইনিংয়ের কাজটা করে দেবো, এটা দেখেই কিন্তু লাইনিং বোঝা যাবে না, কারণ এখানে কুলিং স্টিচ দেওয়া আছে, এটা লাইনিং কীভাবে হয়। প্রশ্ন এটাই থাকে যে এখানে কুলিং স্টিচ দেওয়া আছে, এখানে এটা লাইনিং কীভাবে হয়। তবে এটা লাইনিং হবে না, আমি এটা লাইনিং অবশ্যই বানিয়ে দেখিয়ে দেবো। তবে আজকে দেখানো যাচ্ছে না, আজকের মতো এখানেই আমাকে শেষ করতে হবে। তো ইনশাল্লাহ আগামী দিন অবশ্যই আমি এটা দেখিয়ে দেবো। এটা আর এটা হচ্ছে আমার লাইনিং, এই দুইটা হচ্ছে আমার লাইনিং, এই দুইটা পার্ট ব্যাক এবং ফ্রন্ট, এটা হচ্ছে আমার লাইনিং, আর এই দুইটা হচ্ছে আমাদের শেল। তবে শেল ফেব্রিক ইনশাল্লাহ আমি আগামী পর্বে অবশ্যই দেখিয়ে দেবো। আজকে অনেক সময় হয়ে গেছে, আগামী পর্বে হচ্ছে আমি দেখিয়ে দেবো এটা। তবে আজকের মতো এখানেই আমি শেষ করছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে, আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে যাবে না। ইনশাল্লাহ আমি আগামী পর্বে এটা শেষ করব, সর্বোচ্চ চেষ্টা করব আগামী পর্বে যাতে শেষ হয়ে যায়। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত এখানে আমি শেষ করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি দেখলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই যারা নতুন আছে তারা কিন্তু ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। তো অবশ্যই নতুনদের জন্য এটা